হ্যালো বন্ধু, আজ কথা হয় পুষ্পা টু এর আইটেম সং নিয়ে। তো পুষ্পা টু এর এই পার্টিকুলার আইটেম সংটা নিয়ে কথা বলার আগে আমি বলবো 2021 যখন পুষ্পা ওয়ান রিলিজ করেছে, পুষ্পা দ্য রাইজ, সেখানে কিন্তু মুভিটা বড় হিট এই হিন্দি বেল্টে হওয়ার একটা বড় কারণ হচ্ছে সামান্তার ওয়ানটা ওয়া যে গানটা ছিল, সেই গানটার যে হুকটা ছিল, সেই নাচটা ভালো লেগেছিল, গানটার মিউজিকটা ভালো লেগেছিল, ডান্স নাম্বারটা ভালো লেগেছিল, এবং সবথেকে বড় সামান্থাকে আমরা মানে সেন্সেশনাল ব্যাপার হয়ে গেছিল। আর সামান্থার যে হাজবেন্ড ওকে ছেড়ে অন্য একটা মেয়ে গেছে অ্যান্ড অল দোজ থিং, সেগুলো বড় একটা হাইপ হয়েছিল। এবং সামান্থা এই গানটা করতেও চায়নি, আলু অর্জুন ওকে রাজি করিয়েছিল, আই থিঙ্ক 1 কোটি কি 5 কোটি টাকা ছিল একটা গানের জন্য। তো গানটা কিন্তু ওয়ার্থ ইট ছিল, ওকে যেরকম সেন্সেশন দেখতে লেগেছিল, গানটার যে স্টেপগুলো ছিল সেটাই মজার ছিল, হিন্দি এবং তামিল দুটোতেই মজা লেগেছে। তো ওই গানটা একটা বড় রিজন যে পুষ্পা ওয়ান অত বড় হিট হয় হিন্দি বেল্টে। আর ওই গানটা দেবী প্রসাদ কম্পোজ করেছিল, সেও গানটা কিন্তু অসাধারণ ছিল। তো সেকেন্ড এই মুভিটা যে পুষ্পা টু দ্য রুল, এই মুভিটায় কিন্তু একটা বড় হাইপ কিন্তু এই গানটা নিয়ে হচ্ছে, বিকজ এই গানটা সেরকমই হাইপ ধরা হচ্ছে এবং আলট্রা হাইপ ভাবা হচ্ছে, ঠিক আছে, ওই গানটার থেকে উপরে যাবে ভেবে নেওয়া হচ্ছে এবং সেভাবে কিন্তু এটা প্রমোট হচ্ছে। তো পুষ্পা টু এর যখন ট্রেলারটা আমরা দেখেছিলাম, রিভিউ করেছি, ডেফিনেটলি চেক আউট করে নিও তোমরা, যে ওইখানে কিন্তু আমি দেখেছিলাম আমরা কয়েকটা স্টেপ কিন্তু ওইখানে দেখেছিলাম, এই গানটা ঝলক দেখেছিলাম, যেখানে নতুন আমাদের সেন্সেশনাল শ্রীলীলাকে নেওয়া হয়েছে এবং বলা হচ্ছে এই গানটা নাকি আগের গানটার থেকে অনেক বেটার হতে চলেছে। আর নাম দেওয়া হচ্ছে কিসেক। অলরেডি মুভিটার পোস্ট প্রোডাকশনে কাজ হচ্ছে, মুভিটা লাস্ট টাইম এডিটিং চলছে এবং এই মুভিটা প্রমোশনের উপর কিন্তু বহুত বড় জোর দেওয়া হচ্ছে। তাই জন্য কিন্তু আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা প্রমোশন করা হচ্ছে। যেরকম ট্রেলারটা লঞ্চ করা হচ্ছিল বিহারে, আবার এই গানটা লঞ্চ করা হচ্ছে চেন্নাইতে, আর সেটা লঞ্চ করা হচ্ছে November 24 7:02 PM। যেরকম টিজারটা বেরিয়ে 6:03 PM সেও তখনই বেরিয়েছিল। তো এটাও আই থিঙ্ক একদম ডট 7:02 PM কিন্তু আমরা 24 তারিখ এই গানটা বেরিয়ে যাবে, তখন কিন্তু একটা বড় সেন্সেশন হতে চলেছে। বিকজ ট্রেলারটা বেরোনোর সময় কিন্তু অনেকেই কিন্তু একটা কথা বলেছে, অনেক পছন্দ হয়নি আলু অর্জুনের লুকটা, ঠিক আছে, পার্সোনালি বলো আলু অর্জুন লুকটা আমারও পছন্দ, কিন্তু এই ক্যারেক্টারটা বুঝতে হবে, ক্যারেক্টারটার লুকটাই এরকম। এক তো হচ্ছে এ হচ্ছে একদম ডাউন, একদম নিচের তলা থেকে আস্তে আস্তে উপরে যাচ্ছে, ঠিক আছে, আর ওদের তুমি লুকটা দেখো, ঠিক আছে, ওরকমই হওয়া উচিত, ঠিক আছে। এবং ওরা একটা মাফিয়া টাইপের লোকজন, তারা এরকম টাইপের লুক নিয়ে থাকে, ঠিক আছে, চুলের রং, মুখে গুটকা, লুঙ্গি পরে লড়াই করছেন, অল দোজ থিং। তো সেগুলো কিন্তু একটা ক্লাসি ব্যাপার, মাসি ব্যাপার, ঠিক আছে। যারা একটুখানি মানে ভালো মুভি দেখতে পছন্দ করে, ভালো মুভি ইন দ্য সেন্স হচ্ছে কোনো সেন্সিবল মুভি দেখতে পছন্দ করে, তাদের জন্য এই মুভি নয়, এটা হচ্ছে মাস মশলা মুভি। যাদের এই ধরনের মুভি পছন্দ তাদের জন্য কিন্তু এটা একটা বড় হাইপ হতে চলেছে। আর এই মুভিটার জন্য কিন্তু আলু অর্জুন 300 কোটি টাকা নিয়ে ইন্ডিয়ার টপ মোস্ট মানে অ্যাক্টর হয়ে গেছে, যে সব থেকে বেশি 300 কোটি নিয়েছে এই একটা মুভি করার জন্য। তো এই মুভিটার হাইপ কিন্তু সেই লেভেল ধরা হচ্ছে। আর ফার্স্ট দিনই বলা হচ্ছে যে যত বক্স অফিস রেকর্ড আছে ইন্ডিয়ার সব ভেঙে দেওয়া হবে। তো সেইভাবে ওরা প্রমোশন করছে অল ওভার ইন্ডিয়াতে, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা প্রমোশন করার ট্যাকটিক্স রয়েছে। তার মধ্যে প্রথম ওরা বিহারে ট্রেলার লঞ্চ করেছে, সেকেন্ডে ওরা November 24 লঞ্চ করবে এই গানটা চেন্নাইতে। তো এরকমভাবে কিন্তু ওরা প্রমোশন চালিয়ে যাবে, December 5 আগে অবধি কিন্তু এটা চলতে থাকবে। আর এই কিসেক নামটা বেশ সুন্দর লাগছে দেখতে, কিন্তু এই যে পোস্টারটা বের করেছে তোমরা দেখো, দেখতে কিন্তু সিরিয়ালকে দারুণ লাগছে। আর এই সিরিয়াল লুকটা না আমার মনে পড়ছে গলিও কি রাসলীলা রামলীলা, সেখানে প্রিয়াঙ্কা চোপড়া যে লুকটা ছিল হোয়াইট ড্রেসটাতে, সেরকম কিছু একটা মনে হচ্ছে কিন্তু এখানে। তো সেটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে এবং ওরা খরচা করেছে, যদি তুমি অ্যাটমসফিয়ারটা দেখো গানটার, সেটা দেখে বোঝা যাচ্ছে যে পুরো বাজেটের উপর, প্রোডাকশনটার উপর, পুরো স্টুডিওটার উপর কিন্তু খরচা হয়েছে, এখানে ডান্সটা হয়েছে, খরচা করা হয়েছে এবং দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো আমি কিন্তু খুবই এক্সাইটেড ফর দিস সং। তোমরা কতটা এক্সাইটেড, তোমাদের কতটা মনে হচ্ছে গানটা এবং মুভিটা চলবে, তোমাদের সেই বিষয়ে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিও। আরেকটা বিষয় বলতে হবে যে বাংলায় কিন্তু প্রথমবার রিলিজ হচ্ছে, সাউথের এরকম বড় মুভি কখনো বাংলায় আই থিঙ্ক এর আগে রিলিজ হয়নি, ফার্স্ট টাইম হচ্ছে। তো এটা কিন্তু একটা বড় চুনতি হয় বাংলা ইন্ডাস্ট্রির জন্য। আর 20 তারিখ কিন্তু খাদান আমাদের আসছে, তো এই মুভিটা কতটা খাদানকে ফাইট দেয় সেটাও কিন্তু দেখার বিষয় হবে। তো সেসব বিষয়ে তোমাদের যা মতামত সেটা কিন্তু কমেন্টে জানিও। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।